নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম দুপুরবেলা থেকে। এখন আমি রান্না করছি, নিয়ে এসেছিল মাছ, তো মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি। নতুন বছর পরে আজকে 2 তারিখ হয়ে গেল। তো নতুন বছর তোমরা কেমন কাটাচ্ছ, কিভাবে কাটালে প্রথম দিন, কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি চাই তোমরা নতুন বছর স্বামী সন্তান পরিবার নিয়ে সবাই খুব ভালোভাবে কাটাও। শুধু নতুন বছর না, প্রত্যেকটা বছরই তোমরা খুব ভালোভাবে শান্তিতে কাটাও। তো রান্না করতে চলে এসেছি। এই যে প্রতিদিনকার রুটিন হয়ে গেছে আমার। এই যে প্রতিদিন বাচ্চা হয়, ঘুম থেকে উঠে পড়ে, না হলে কেউ নিয়ে যায়, না এই টাইমে এসে দিয়ে যায়। আর কে কতক্ষণ রাখবে, সবারই তো কাজকর্ম আছে, তাই না? তো এই যে আমাকেই নিয়ে এই যে এরকমভাবে রান্না করতে হয় প্রতিদিনই। এই যে এরকমভাবে কোলে নিয়ে মাছটা ভাজছি। যখন অন্যান্য কিছু করি, মানে মশলা টশলা বাটি বা তরকারি নামানোর সময় হয়ে গেছে, তখন কি করি আমি, আমার বাবুকে হচ্ছে ওর ঠাকুমার বিছানাতে শুইয়ে দিই। আমার রান্নাঘরের পাশেই তো আমার শাশুড়ি মায়ের ঘর, বিছানাতে শুইয়ে দিয়ে পাশ দিয়ে বালিশ দিয়ে দিই, দিয়ে তরকারিটা নামাই বা মশলাটা বেটে নিই। আবার কখনো কখনো অরিত্রির দাদু নিয়ে একটুখানি ঘুরে বেড়াই, মানে যখন যেমন টাইম যায় আর কি, তখন সেমনভাবে চলতে হয়। আমাদের আজকে বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছিলো দেখলে, আর পাশের বাড়ির একটা বোন কুচো চিংড়ি দিয়ে গেছিলো। তো এই চিংড়িগুলোর বড়া করলে বেশ ভালো লাগে, কিন্তু বেসন টেসন কিছুই সেরকম আনা ছিল না, তো তার জন্য আমি আর বড়াটা করতে পারিনি। চিংড়ি মাছটা ভেজে রেখে দিলাম। যেহেতু 1 হাঁড়ি ভাত হবে, তাই ভাতের ভেতর আর আলু সেদ্ধ দিইনি, তাই আমি প্রেশার কুকারে আলুগুলোকে কেটে আমি 2টো সিটি মেরে নিলাম। আলু সিদ্ধ দিয়ে যে কোনো তরকারি আলু সেদ্ধ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। ডিম, মাছ, তারপরে সব কিছু সেদ্ধ আলু দিয়ে রান্না করে দেখো, তোমাদের ভালো লাগবে। এই যে আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য আমি মশলাটা টমেটোটা ভেজে নিলাম আগে, তারপরে আমি সেদ্ধ আলুগুলো কড়াইতে দিলাম। আর আলুগুলো আগে দিলে কি হতো বলো তো, তারপরে মশলা দিয়ে কষাতে গেলে মানে আলুগুলো ভেঙে যেত বেশি। যেহেতু আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য আমি বেশি নাড়াচাড়া করব না, অল্প একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেবো, নাহলে আরও বেশি ভেঙে যাবে। আর আমি এর ভেতরে মশলার ভেতরে দিয়েছি জিরে, আদা আর তোমার কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কিছুই দেইনি। তোমাদের সঙ্গে 2 দিন ব্লগ শেয়ার করতে পারিনি, আমারও মন খারাপ করছিল, আর আমি জানি তোমাদেরও মন খারাপ করছিল আমার ভিডিও দেখতে পারোনি তার জন্য। কারণ 31শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে আমাদের এখানে মাইক বাজা, তো মাইকের আওয়াজ আসছিলো, তার জন্য এডিট করতেও পারিনি আমি। পাশে আমার বাবু আছে, তাই ভয়েস দিচ্ছি, ও আওয়াজ করছে, তোমরা শুনতে পাচ্ছ একটু একটু। নতুন বছর তো পড়েই গেল, আবার একটা দিন পারও হয়ে গেল। তোমরা যারা আমার থেকে বড় আছো, তোমরা আমাকে আশীর্বাদ করো যেন এই বছরটা আমার স্বপ্ন পূরণের বছর হয়। আমি যেন, যারা আমি ভিডিও করা নিয়ে যাদের অনেক মাথা ব্যথা হতো, প্রবলেম হতো, যারা আগে পিছে অনেক কথা শোনাতো, কথা বলতো, তো তাদের মুখের ওপর যেন আমি জবাব দিতে পারি, আর আমার 100Kটা যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। তাহলে আমার থেকে খুশি আর মনে হয় কেউ হবে না, আমি যদি সিলভার প্লে বাটনটা পাই। কারণ ওটা প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে। আর আমি 3 বছর পার হয়ে গেছে প্রায় আমি ইউটিউবে এসে কষ্ট করছি। আর আমার প্রায় 1.5-2 বছর তো এমনি এমনি গিয়েছে ইউটিউবে, তখন অত বুঝতাম না। এখন যতটা ইউটিউব সম্পর্কে বুঝি, যতটা জানি, তখন তো কিছুই জানতাম না। তখন ভিডিও আপলোড করার দরকার করতাম, মানে অত কিছু জানতাম না, এখন যতটা জানি, ঠিক আছে? তাই ওটা পেলে আমার থেকে বেশি সত্যি আর কেউ খুশি হবে না মনে হয়। আর তোমরা তো খুশি হবাই, কারণ তোমরা যারা আমাকে ভালোবাসো, আমি জানি তোমরা, আমি যদি সিলভার প্লে বাটন পাই, তোমরা আমার থেকেও বেশি খুশি হবা। তো এদিকে বান্ধবীর মেয়ে এসেছিল আর অরিত্রী দুজন মিলে ভাত খেলো। বান্ধবীর মেয়ে অরিত্রীকে দেখে বলছে আমিও খাবো, তো ওকেও কটা ভাত দিলাম, দুজন মিলে খেলো। আর এখন দেখো কতগুলো কাচাকুচি করা হয়েছিল। অরিত্রীর বাবা সকালবেলায় এগুলো সব কাচাকুচি করে দিয়েছিল, কারণ আমি কাচাকুচিতে খুবই দুর্বল, কারণ আমি একটুতেই হাঁপিয়ে যাই, হাঁপ লেগে যায়। জানি না আমার হাড়ের দোষ বা প্রবলেম আছে কি না, কারণ আমার একটু ভারী জিনিস কাচাকুচি করলে আমি পুরো হাঁপিয়ে যাই। দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিয়েছি। আর এখন বান্ধবী, আমি আর আমাদের বাড়ির পাশে একটা বোন, তো ও যাচ্ছি আমরা 3 জন মিলে ভিডিও শ্যুট করতে রাস্তায়, এই প্রথমবার। কারণ আমার একটা শর্ট চ্যানেল ছিল এর আগেই, তো তোমাদেরকে বলেছি, সেই শর্ট চ্যানেলটায় ভিডিও করতে করতে বন্ধ দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে কটা চ্যানেল চালাবো। তো এখন আবার শখ জেগেছে যে ওই চ্যানেলটায় শর্ট ভিডিও করব, ওই চ্যানেলটাও চালাবো। তো ওই চ্যানেলটার নাম হচ্ছে মিষ্টি মেয়ে রেখেছি চ্যানেলটার নাম, ঠিক আছে? তো তার জন্য আমরা এই যে যাচ্ছি এখন
শর্ট ভিডিও করার জন্য, রাস্তাতে করব শর্ট ভিডিও। কে কী বললো, কে কী ভাবলো, সেসব কথা কান দিলে পারে আমি আমার কেরিয়ার নিয়ে এগিয়ে যেতে পারবো না। তাই ওসব দিকে না ভেবে, আগে পিছে না ভেবে আমি যাচ্ছি ভিডিও করতে। আমার ভিডিও করা হয়ে গেছে আমাদের, তো এখন যাচ্ছি বাড়ি। যাওয়ার সময় বান্ধবী চালাচ্ছিল, আমি বসেছিলাম, আর এখন আমি চালাচ্ছি, বান্ধবী বসে আছে। তো এখন চলো ভিডিও করে বাড়ি যাচ্ছি। সত্যি আমি একটা বান্ধবীর মতন বান্ধবী পেয়েছি। প্রত্যেকটা মানুষের জীবনে একটা বন্ধুর দরকার, জানো তো। সেই বন্ধুটা হতে হবে নিঃস্বার্থহীন একটা বন্ধু। আর ওকে পেয়ে আমি সত্যিই খুব খুশি, ও আমাকে পেয়ে খুব খুশি, মানে আমার বান্ধবীর কথা বলছি, ঠিক আছে। আর এখন দেখো বন্ধুরা, ভোর হয়ে গেছে, বাবুর ওঠার সময় হয়ে গেছে। দেখো বাবু কখন উঠেছে, ঘুমাচ্ছেই না। এই যে বাবু বসে আছে, এখন বাবুকে একটুখানি হেলান দিয়ে বসিয়ে রেখেছি। বাবু সেরকমভাবে বসতে পারে না এখনও, পড়ে পড়ে যায়, কিন্তু তবু একটু একটু চেষ্টা করাই, কারণ 8 মাস পড়ে গেছে বাবুর। প্রত্যেকটা মানুষের জীবনে সুখের থেকেও শান্তিটা কিন্তু মেন, জানো তো। সুখ দিয়ে কি হবে, সুখ তো প্রয়োজন মানুষের জীবনে, কিন্তু শান্তিটা তার থেকেও বেশি দরকার। ধরো আমার অনেক ঐশ্বর্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে, কিন্তু শান্তি নেই, তাহলে কিন্তু জীবনে সুখ পেয়েও কোনো লাভ নেই। এটা হচ্ছে দার্জিলিংয়ের চাউমিন, ঠিক আছে। ওই দেশের চাউমিনটা একটু অন্যরকম, কেমন যেন জলে দেওয়ার সাথে সাথেই নেতিয়ে গেল, ঠিক আছে। তো দার্জিলিং থেকে কাকিমা পাঠিয়েছিল, তাই সকালবেলায় চাউমিনটা করলাম, করে সবাইকে দিলাম, খেলাম। খেয়েটে এই যে চলে এসেছি এখন বিছানা গোছাতে। বিছানায় দেখেছো তো কত রকমের জিনিস, ব্ল্যাঙ্কেট, তারপরে হচ্ছে তোমার লেপ, বালিশ টালিশ, আর এক একজনের 2টো করে বালিশ নিই আমরা, কারণ বালিশগুলো এতটা পাতলা হয়ে গেছে। প্রত্যেকবার শীতকালে ভাবি কি এবার ভেঙে গড়িয়ে নেব, দেখি এবার পারি নাকি ভেঙে বানিয়ে নিতে। ওই বালিশ লেপ যারা বানায় তারা যদি আসে, আমার যদি পর্তায় হয়, আমি ভাবছি কি ভেঙে বানিয়ে নেব। আগে শুধুমাত্র একটা ব্ল্যাঙ্কেটেই হয়ে যেত যখন আমরা 3 জন মানুষ ছিলাম, ঠিক আছে। এখন কিন্তু একটা ব্ল্যাঙ্কেটে হয় না, টানাটানি করতে হয়। আর ছোট বাচ্চাকে নিয়ে ঘুমাই, টানাটানি করলেও নড়াচড়াতে উঠে পড়ে। তার জন্য অরিত্রীর বাবা আর অরিত্রী লেপে থাকে, আর আমি আর বাবু ব্ল্যাঙ্কেটে থাকি। কারণ লেপটা খুব ভারী, তো বাবুর মানে গরম ধরে যায়, গাটা ঘেমে যেতে পারে। তো তার জন্য লেপটা আমরা নিই না। আর লেপ কি বলো তো, বলা যায় না, রাতে ধরো আমি ঘুমিয়ে গেলাম, লেপ টেপ ধরো ওর মুখে টুখের পরে যদি পড়ে যায়, তার জন্য লেপটা আমি নিই না। ব্ল্যাঙ্কেটটা যেহেতু পাতলা আছে, তাই ব্ল্যাঙ্কেটটাই আমি গায়ে দিই। নেই করে আমার কিন্তু অনেক কটাই বিছানার চাদর আছে, কিন্তু সবগুলোই পুরনো হয়ে গেছে, আবার কালারও একটু ডিসকালার হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। বাবু কখন হিসু করে দেয়, কখন কি করে দেয় বিছানাতে, তাই আমাকে এইগুলো ডিসকালার হলেও পাততেই হবে, কিছু করার নেই। কেন বলো তো, এই যে হিসু করে দিল, কখন কি করে দিল, তখন এগুলোকে চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে পরের দিন সকালবেলায় যে অল্প কয়েকটা কাঁচা ছিল, কাচাকুচি করা হয়ে গেছে। এখন ওই যে ঠান্ডা ভাত আছে, সকালবেলায় ঠান্ডা ভাত কটা বেড়ে নিচ্ছে অরিত্রীর জন্য আর অরিত্রীর বাবার জন্য। আর আমি যাব স্কুলে খিচুড়ি আনতে, মাছের তরকারিও আছে, তো ওটা দিয়ে ওরা খেয়ে নেবে, আর আমি পরে এসে খাবো। আর এই শীতকালে কিন্তু রোদে বসে ঠান্ডা ভাত খেতে, বাসি ভাত তরকারি খেতে আমার তো বেশ ভালোই লাগে। কিন্তু গরমকালে পান্তা ভাতটা অতটা আমার পছন্দ হয় না, পান্তা ভাত আমি অত পছন্দ করি না। কিন্তু এই যে হচ্ছে শীতকালে ঠান্ডা ভাত খেতে আমার বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখো, বাবুকে নিয়ে যাচ্ছে এখন খিচুড়ি আনতে। 10টা বাজতে 10 মিনিট মতন বাকি আছে। এই যে হাতে কেটলি,
নাক দিয়ে ঝোল বেরোনো ঠিক হবে না। তো ওদিক থেকে খিচুড়ি টিচুড়ি নিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে বাগানের দিকটাতে। দেখো এখানে সবাই কত মানুষ রোদ পোয়াচ্ছে, আমার বান্ধবীরা আছে, আরও সবাই আছে এখানটাতে রোদ পোয়াচ্ছে, আবার হচ্ছে চুড়ি গাঁথার সেই কাজগুলো রোদে বসে বসে করছে। দেখেছো আমার আশপাশ দিয়ে কত আম গাছ, কিন্তু আর বছরে একটা আম গাছেও মুকুল এসেছিল না, ভালো আমই হয়েছিল না। কিন্তু আর বছর যেহেতু কোনো গাছেই আম আসেনি সেরকমভাবে, কিন্তু এবার দেখবা প্রচুর আম হবে, মানে এত মুকুল হবে দেখবা এক বছর আম বেশি হয় আর এক বছর আম কিন্তু কম হয়। তো এবারটা মনে হচ্ছে আম হবে। আর এদিকে দেখো সর্ষের জমিতে কত দুবলো ঘাস হয়েছে, আমার ছাগলগুলো না ঘাসই খেতে পারে না, কারণ মাঠ থেকে ঘাসটা আনবে কে? অরিত্রীর বাবা তো টাইমই পায় না ঘাস আনতে যাওয়ার, কখনো কখনো বিকাল হয়ে যায় ওর আস্তে আস্তে, কখনো কখনো সন্ধ্যাও লেগে যায়। আর কাজের থেকে এসে আবার মাঠে ঘাস কাটতে আসতেই চায় না, কারণ ওরও তো একটা রেস্ট বলে জিনিস আছে, তাই না? তো দেখো ওদিক থেকে এসেছি, মাঠের ওদিক থেকে এসে এই যে স্নান টান করেছি, বাবুকে স্নান করিয়েছি, বসে পড়ে দিদি আয় দিদি আয় দিদি আয় দিদি আয় আগে করো ওখানে দেখো আমার শোনা মা মাসিমণিকে দেখো ওখানে আয় 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 দিদি দিদি আয় 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 আয়। হ্যাঁ তুমি আবার করো এদিকে তাকো দিদি আয় 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 আয়। ওইদিকে দেখো ওইটাকে দেখো ওইদিকে আমার বাবু কিন্তু একটু একটু করে সব কিছুই শিখছে, দেখছো তো? এই দেখো আমাকে আমার দেখে দেখে ও আয় আয় করছে হাত দিয়ে, এই জিনিসটা কিন্তু আমার বাবু প্রথম শিখেছে, ঠিক আছে? আর দাদা দাদা দিদি দিদি এরকমভাবে একটু একটু করে ডাকে, ঠিক আছে? আজকেও এই দেখো রান্না করতে বসেছি, বাবুকে কোলে করে নিয়েই রান্না করতে হচ্ছে, কিছু করার নেই বলো। জানি না আমার এই ছোট্ট বাচ্চাটা কবে বড় হবে, কবে একটু শান্তি পাবো। এদিকে দেখো ডিম রান্না করব, আর ডিমের সাথে আর একটা জিনিস রান্না করব, সেটা তোমাদেরকে দেখাই চলো। আর এই দেখো এটা হচ্ছে অনেকেই খায় অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার অরিত্রীর বাবা খায় না, কিন্তু আমার আর অরিত্রীর কিন্তু বেশ ভালো লাগে, তাই একটা পাশের বাড়ির বোনকে দিয়ে আনিয়ে দুজন মিলে ভালো করে এই যে এখন এটাকে ডিম দিয়ে রান্না করব। অরিত্রীর বাবা যেহেতু ওটা খায় না, তাই অরিত্রীর বাবার জন্য ওর ভেতরে ডিম দিয়ে দেবো। তো এদিকে মশলাটাকে আমি বেটে নিচ্ছি, তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন আমি বাবুকে এই দেখো আপেল খাওয়াচ্ছি, আপেল সেদ্ধ খাওয়াচ্ছি, কারণ হচ্ছে ভাতের ভেতরে অর্ধেকটা আপেল দিয়েছিলাম। বাবু নতুন না একটু একটু করে আপেল, কমলা লেবুটা রোদের সময় মানে বেশি খাওয়াই আর কি, বেশি বলতে 2-1 কোয়া করে খাওয়ানো সবে শেখাচ্ছি আর কি। তো এইটা খেতে কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবা। আর আমার গ্যাসটা এত বাজে, বিপিএলের থেকে গ্যাস নিয়েছিলাম, গ্যাসটা একদম জ্বলতেই যায় না, খুব আস্তে আস্তে জ্বলে। সবার আগে যদি আমি রান্না করতে যাই সবার পরে আসি, একদম এতটা টিপ 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 করে জ্বলে। তখন যদি জানতাম যে গ্যাসটা এরকম হবে, অরিত্রী ওই ইটের গাদার কাছে খেলছিল, বলা যায় না বাই চান্স ইটের গায়ের ওপর পড়ে যেতে পারে, তাই ওকে ডাক দিলাম ওখান থেকে চলে আয়, তাই ওই যে ও ওখান থেকে চলে আসলো। আর আমাদের গাছে কত লঙ্কা হয়েছিল তোমরা দেখতেই পারলে। আর এই শাক দুটো দেখছো তো, আমরা যেই বোনটার সাথে আমরা ভিডিও করতে গেছিলাম, আমার পেছন আসছিল, ওই বোনটাই এই শাকের আটি দুটো দিয়েছে, বেতের শাকের আটি। কারণ ওর মা এদিক ওদিকে যায় শাক তুলতে, সেই শাক নিয়ে বিক্রি করে বাজারে, তো আমাকে মাঝে সাঝে এটা ওটা দেয়। তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে, আমার শ্বশুরমশাইয়ের জন্য দিয়ে দিলাম। আমার শ্বশুরমশাই এটা কিন্তু ভালোই খায়, কিন্তু আমি যে এটা রান্না করছি আমার
আত্মীয় স্বজন অনেকেই দেখবে, আমি জানি আমার ভিডিও দেখে আবার মানে কাঠি করবে পেছন থেকে, বলবে যে এটাও আবার ভিডিওতে দেখাতে হয়। হ্যাঁ, আমি আমার ভালো মন্দ আমি সবটাই আমি আমার ভিডিওতে দেখাতে চাই। আমি যেদিনকে ভালো খাবো সেদিনকেও দেখাবো, আমি মন্দ খাবো সেদিনকেও দেখাবো। এদিকে দেখো অরিত্রী খেতে বসেছে, আর অরিত্রীকে বলছি ভিডিও চালিয়েছি ওইদিকে একটু তাকা, তা না ও ফোনের দিকেই তাকিয়েই আছে। আর খেতে খেতে যেই বলেছি ফোনের দিকে একটু তাকিয়েই আছে, আর কি হাসি হচ্ছিল, মানে খুব হাসছিলাম আমরা খেতে বসে। আর দেখো রান্নাঘরটার কিন্তু গোছানো নেই, পেছনে দেখতেই পাচ্ছ অগোছালো হয়ে আছে, খিদে লেগে গেছে, আগে আমরা খেতে বসে পড়েছি। বাবা আয় আয় করো তো দিদি, আয় 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 দিদি, আয় আয় করো দেখি, করো করো করো, আয় 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 করো 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 করো। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, 3:15-20 বাজে। আমরা এখন রাস্তার ধারে বসে বাবুর আমি রোদ পোয়াচ্ছি, আর একটু পরেই আমার বান্ধবী আসবে। বাবা আয় আয় করো, আগে দিদিকে ডাকো, আয় 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 করো 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 করো, তুমি করো, তুমি একা করো করো, আচ্ছা আয় আয় করো, আয় 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 করো করো, আয় আয় দিদি আয়। কিছু করে দিলে বাবা, নায়ু নায়ু নায়ু, কে খাবে কে খাবে বাবা, নায়ু কে খাবে, নাও 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 নাও, নায়ু নায়ু, ওলে বাবা, দাঁড়াও দাঁড়াও, ভালো করে দিই, ভালো করে, এবার নাও এবার নাও, হট এটা কিন্তু নারকেলের নাড়ু, ঠিক আছে, আমি কিন্তু ওকে মুখে ভেঙে দেব না, জাস্ট আমি একটুখানি খাওয়ার জন্য নিয়েছিলাম। ও এটা ওটা খেলে পারে মানে একটুখানি মানে চাটাই আর কি, মিষ্টি তো, তাই নাড়ুটা একটুখানি আমি মুখে দিচ্ছিলাম ওর, যে দেখি তো কি করে। তারপরে এই দেখো পুরো নাড়ুটাই মুখের ভেতরে ঢুকিয়ে নিতে চাইছিল। মিষ্টি লাগছে ও বাবা, মিষ্টি লেগেছে, তাকাও তাকাও, আমি আর দেব না, আমি আর দেব না, আমি আর দেব না, আমি আর দেব না, আমি এখন খেয়ে নেব খেয়ে নেব, আমি নাড়ু খেয়ে নেব। বাবা দেখছো বন্ধুরা, আগে আসছে কিরকম, আগাতে শিখে গেছে, এখন আর এক জায়গায় থাকে না। নেবা 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 নেবা, নাও না,